পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগরী হিসাবে পরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ঐতিহাসিক পানাম নগর অবস্থিত। বন্ধুরা, এখন আমি আছি নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে, আর আজ আমাদের গন্তব্য স্থান হচ্ছে পানাম নগরে। পানাম নগরের ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরব। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে পানাম নগরে এসে দুজনের জন্য দুইটি টিকিট কেটে নিই, দেন হচ্ছে আমরা পানাম নগরের ভিতরে প্রবেশ করি। পানাম নগর নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ থানায় অবস্থিত। 15 শতকে ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ের প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায়। পানাম নগরী চতুর্দিক থেকে পঙ্কিরাজ খাল দিয়ে ঘেরা। পঙ্কিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে শীতলক্ষ্যা। এই নদী পথেই মসলিন রপ্তানি হতো। পানাম নগরীর প্রবেশ পথে আছে বিশাল গেট। সূর্যাস্তের সাথে সাথে এই গেট বন্ধ করা হতো। বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানাম নগরীতে অবস্থান করতে পারে না। বন্ধুরা, আমি সর্বশেষ পানাম নগরে গিয়েছিলাম 2 থেকে 3 বছর আগে। আমি যতবারই পানাম নগরে যাই ততবারই যেন আমি ইতিহাসে হারিয়ে যাই। আর এই লাল বিল্ডিংগুলো দেখে তখনকার ইতিহাস আমার চোখে ভাসে। বন্ধুরা, ধীরে ধীরে সবগুলো ভবনই যেন ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমি সর্বশেষ যখন প্রবেশ করেছিলাম তখন অনেকগুলো বিল্ডিং এর ভিতরই প্রবেশ করার অনুমতি ছিল, বাট সময়ের বিবর্তনে সবগুলো ভবনের ভিতরই প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে, কেননা বেশিরভাগ বিল্ডিংই ঝুঁকিপূর্ণ। তাই দর্শনার্থীদের সুরক্ষার জন্য কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। পানাম নগরীর বিভিন্ন স্থাপনা নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও অভিজাত্যের ছোঁয়া। নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুপাশে রয়েছে প্রায় 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে 31টি ও দক্ষিণ দিকে 21টি ভবন আছে। এই ভবনগুলো কোনটি একতলা, আবার কোনটি 2 তলা বা 3 তলা বিশিষ্ট। এই ধ্বংসপ্রায় পানাম সিটি দেখতে এখনো প্রচুর দর্শনার্থী ভিড় করে। তবে শুক্রবার বা অন্যান্য সরকারি ছুটিতে তুলনামূলকভাবে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে। পানাম নগরের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা ধার্য করা হয়েছে। তাছাড়া পানাম সিটি প্রতিদিনই খোলা থাকে। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম পানাম সিটির ভবনগুলো বেশ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কর্তৃপক্ষ দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। আমি যখন 2 থেকে 3 বছর আগে প্রবেশ করেছিলাম তখন কয়েকটি ভবনে প্রবেশ করা গেল। বর্তমানে বেশিরভাগ ভবনই প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে, কেননা ভবনগুলো যেহেতু বেশ পুরনো, কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে কেউ ভিতরে প্রবেশ করবেন না, কেননা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। বন্ধুরা, আমরা বেশ সময় নিয়ে পানাম নগরীতে অবস্থান করি এবং চারপাশে ঘোরাঘুরি করে দেখি। বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি পুরনো স্থাপনা বিরাজমান তার মাঝে অন্যতম হচ্ছে পানাম সিটি।
আপনি পানাম সিটিতে আসলে পানাম সিটি ছাড়াও আশেপাশে আরো দর্শনীয় জায়গা ভ্রমণ করতে পারবেন। আমরা পানাম নগরী থেকে বের হওয়ার সাথে সাথেই আমাদের চোখে পড়ে একটি মেলা, যে মেলাতে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে লালন করে। কেননা এই মেলাতে এমন পণ্যদ্রব্য পাওয়া যায় যেখানে বাংলাদেশের সংস্কৃতি জড়িত। সেই মেলাতেও আমরা বেশ কিছু সময় ধরে অবস্থান করি। বন্ধুরা, এই পর্যায়ে পানামনগর ভিডিওটি আমাদের এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।